মাটি খুঁড়তেই মিলেছে দৈত্যাকার এই প্রাণীর হাড়ের সন্ধান। আর সেই জীবাশ্ম বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানালেন এটি আর নতুন কিছু নয়, এমন এক ডাইনোসর যেটি দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া এখন পর্যন্ত সবচেয়ে বড়, যার ওজন ছিল 9টি পূর্ণবয়স্ক হাতির সমান। তাই তো দক্ষিণ পূর্ব এশিয়ার লোককথার নাগা আর গ্রিক পুরাণের টাইটান মিলিয়ে বিজ্ঞানীরা এই নতুন ডাইনোসরের নাম দিয়েছেন নাগা টাইটান। বিবিসির প্রতিবেদনে জানা যায় বছরের পর বছর পুকুরের পাশের মাটির নিচে চাপা পড়েছিল বিশাল কিছু হাড়গোড়। কেউ জানতো না এখানে লুকিয়ে রয়েছে কোটি কোটি বছর আগের কোনো দৈত্যের গল্প। অবশেষে সেই জীবাশ্ম থেকেই সামনে এলো নতুন বিশাল ডাইনোসরের অস্তিত্ব। গবেষকদের তথ্য অনুযায়ী এই ডাইনোসরটির পুরো নাম নাগা টাইটান চিয়াফুমেনসিস। উত্তর পূর্ব থাইল্যান্ডের চিয়াফুম প্রদেশে প্রায় 10 বছর আগে একটি পুকুরের পাশ থেকে এর হাড়গোড় উদ্ধার করা হয়। পরে যুক্তরাজ্য ও থাইল্যান্ডের একদল গবেষক দীর্ঘ বিশ্লেষণের পর নিশ্চিত হন এটি ডাইনোসরের সম্পূর্ণ নতুন একটি প্রজাতি। বিজ্ঞানীরা বলছেন নাগা টাইটান ছিল লম্বগোলার তৃণভোজী সরোপড পরিবারের সদস্য। আকারে এটি ছিল প্রায় 27 মিটার বা 88 ফুট লম্বা, ওজন প্রায় 27 টন, অর্থাৎ 9টি পূর্ণবয়স্ক হাতির সমান। গবেষকদের ধারণা এই বিশাল প্রাণীটি পৃথিবীতে বিচরণ করত প্রায় 100 থেকে 120 মিলিয়ন বছর আগে। এমনকি বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত গবেষণার প্রধান গবেষক থিতিওত সেনাপানিসাকুল জানান, থাইল্যান্ডে পাওয়া ডাইনোসর বহনকারী সবচেয়ে নবীন শিলাস্তর থেকেই এই জীবাশ্ম উদ্ধার করা হয়েছে। সে কারণেই গবেষকরা একে অভিহিত করেছেন থাইল্যান্ডের শেষ টাইটান হিসেবে। গবেষকদের মতে সে সময় পৃথিবীর তাপমাত্রা এবং বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বর্তমান সময়ের তুলনায় অনেক বেশি ছিল। তবুও কিভাবে এত বিশালদেহী প্রাণীরা টিকে ছিল সেটি এখন বিজ্ঞানীদের কাছে বড় প্রশ্ন। তবে গবেষকরা স্বীকার করছেন নাগা টাইটানের এই আবিষ্কার খুলে দিয়েছে কোটি বছর আগের পৃথিবীর জলবায়ু, উদ্ভিদ জগৎ এবং প্রাণীদের অভিযোজন সম্পর্কে নতুন তথ্য জানার দরজা। সুপ্তি রায়, RTV।